এখানে ইহুদির বেটা বলতেছে ভালোবাসতে বলেছে, কিন্তু আপনার কাছে আমি বায়াত হতে পারবো না, আমাকে আল্লাহ সম্পদ থেকে বঞ্চিত করবে আমার বাবা। নাউজুবিল্লাহ বলে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তুমি ভালোবাসো, তোমার মন যদি চাই ভালোবাসতে ভালোবাসতে থাকো, তোমার এই ভালোবাসাই হতে পারে তোমার জীবনে ঈমান। এই যে সহিহ বুখারীতে যে 7 পৃষ্ঠায় নবীর ভালোবাসার নাম ঈমান। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলেন আমার নবীকে ভালোবাসার নাম মুমিনের ঈমান। বুঝতে পেরেছেন? তো ভালোবাসা কেমন ঈমান ইহুদি বেটাকে জানাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত সে ঈমান নাই সে তো জানাতে যাবে না। তাহলে হুজুরকে ভালোবেসে কি লাভ? কি ভালোবাসতো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়া করতেন, দেখেন মসজিদে নববীতে হুজুর ঢুকছেন, আর এই ইহুদির বেটা আস্তে করে হুজুরের জুতা মোড়ক নিয়ে, এই জুতার তলা আছে না, দেখেন কথা কয় না, তলা তো মরুভূমির ধুলাতে ভরা, ওই ধুলালা জুতাটা আস্তে করে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক জুতির ধুলা এটা বুকের মধ্যে নিয়ে ধরে থাকতো। ইহুদির বেটার এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, এই ইহুদির বেটাকে আমার নবীর জুতা হাত দেয়। আমার নবী আস্তে করে ইশারা দিয়ে দেন, খবরদার, এর এই জুতা ধরার উপরে ভিত্তি করে ওর পুরা পরিবারের আমি হেদায়েত দেখতে পাচ্ছি। আপনারা দেখতেছেন নবী দেখে না, নবী চিনে না, নবী জানে না, কত কথা। আর নবী বলতেছে ইহুদির পুরা পরিবারটাকে আমি হেদায়েত দেখতেছি। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। জানেন না আজ কত 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 কথা না, নবী যদি জানতো, নবী যদি জানতো, যদির মধ্যে কবর হয়ে গেছে আপনার। আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নবী গো, সারা জগতের সব মানুষ যদি বলে নবী জানে না, জানতেন না, এই সমস্ত কথা কবর দেওয়ার জন্য অ্যাডভান্স আমি আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা পর্যন্ত সব আমি আপনাকে জানিয়ে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। তাফসীর খোলেন, আল্লামাহুল বায়ান। এই যে আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ানে গিয়ে দেখবেন এখানে স্পষ্ট তাফসীর কুরতুবী, খাজেন, বাগাবী, সাবাতুত তাফসীর, তাফসীর রুহুল বয়ান, পরবর্তী 1000-1500 বছর আগে যে তাফসীরগুলো খুললে পাবেন ফি হাযিল আয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের কথা বলা হচ্ছে। ইলমের কথা বলা হচ্ছে আল্লামাহুল বায়ান, ইয়ানি মা কানা ওয়া মা ইয়াকুনু, যা পূর্বে হয়েছে কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমি আল্লাহ আমার নবীকে সব জানাই দিলাম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর আপনি মুখ বেঁকা করে করছেন যদি জানতো। ওই যদি জানতো মুখ বেঁকা করাটা আল্লাহ আগেই রেজাল্ট দিয়ে দিছে। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই আয়াতটা নাযিল হয়েছে কি আজকে না 1500 বছর আগে? নবী গো, যত লোক বলবে জানেন না, জানতেন না, সমস্ত জানেন না, জানতেন না, কবর দিয়ে বললাম আমি আপনাকে অ্যাডভান্স সব জানিয়ে দিলাম। জানে না। আল্লাহর বন্ধু বলেন ওকে জুতা নিতে দাও। হঠাৎ করে একদিন দেখি ইহুদির ছেলে নাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি আমার মালিক আমাকে দেখাচ্ছেন ইহুদির ছেলে অসুস্থ। ওই ইহুদির ছেলে আজকে ইন্তেকাল করতেছে। আজরাইল আলাইহিস সালাম সামনে এসে দাঁড়িয়ে গেছে। আমার কাজ আছে গো, চলো যাই ইহুদির বাড়িতে। সাহাবায়ে কেরামকে নিয়ে, আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় বড় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে যান ইহুদির বাড়ি। ইহুদি দাঁড়িয়ে আছে, পুরা পরিবার ইহুদির, পুরা পরিবারের ভিতরে হুজুর ঢুকে গেলেন। পুরুষেরা দাঁড়িয়ে আছে, মহিলারা পর্দার ভিতরে। হুজুর রেখে দিয়ে আস্তে করে আজরাইলের সামনে দাঁড়িয়ে গেলেন। আজরাইল, ইয়া মালাকুল মাউত, এই ওদের ছেলেটা আমার জুতা মুবারক বুকে নিয়ে মহব্বত করেছে রে, একে আমি বেঈমান হয়ে মরতে দেব না। আল্লাহর বন্ধুর দিকে তাকে আজরাইল বলে, হুজুর আমাকে সেভাবে আদেশ করা হয়েছে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি, না হলে তো আমি সাথে সাথে জান নিয়ে চলে যেতাম। আপনি কি বলবেন? আল্লাহর বন্ধু আপনি দয়া করে আপনার কাজ চালান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ছেলের সামনে গিয়ে বলে, ইহুদির ছেলে রে, তুমি তো আজকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, এখন তোমার অনুভূতি কি? ইহুদির ছেলে বলে, হুজুর দুনিয়ার অর্থ কড়ির টাকা
টাকা পয়সার লোভ দেখায়া কোটি কোটি টাকা থেকে আমাকে বঞ্চিত করবে আমার বাবা, এই লোভ দেখায় আমাকে আপনার কাছে বায়াত হওয়া থেকে বঞ্চিত করেছিল। আপনার জুতা মুবারক আমার বুকের মধ্যে ধারণ করার পর আমার ভিতরে জারি হয়ে গেছে, দুনিয়ার সম্পদ কি করব গো আল্লাহ। নবীর ধুলা মুবারক নিয়ে এই মুহূর্তে আমাকে দুনিয়া থেকে আপনার জান্নাতে পৌঁছায়া দেন। আল্লাহর বন্ধু, এই মুহূর্তে আমি পড়ে নিলাম কলেমাতুত তাইয়্যিবা, কলেমা শাহাদাত। আমি নবীর রিসালাতের আল্লাহর তাওহীদের কাছে বায়াত হয়ে গোলাম হয়ে যেতে চাই। কলেমা পড়া হয়ে গেল, গোলাম হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে ওদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ও আল্লাহর বন্ধু, আমার ছেলে আপনাকে ভালোবাসে, আমি ভালোবাসতে আদেশ করেছিলাম কিন্তু মানতে নিষেধ করেছি, বায়াত হতে নিষেধ করেছি। নবী তাওরাতের ভিতরে পড়েছি এমন নবী আসবে রে যে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান আর ওনাকে মানার নাম হলো আমল। ও তো মানতে পারবে তখন যখন আপনার আমল করবে, আপনাকে মানবে না। ঈমান যদি এসে যায় তাহলেই তো সে জান্নাতে যাবে। আমি পরীক্ষা করার জন্য ছেলেকে আপনাকে ভালোবাসতে বলেছিলাম, মানতে নিষেধ করেছিলাম। বুঝতে পেরেছি তাওরাত কিতাবের কথা হারে হারে ফুল ফিলাপ হয়ে গেছে। বুঝতে পেরেছি নবী আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনার প্রতি ভালোবাসা দিয়ে ছেলে আমার জান্নাতি ছেলে হয়ে গেল। এই মুহূর্তে আমার পুরা পরিবারকে কলেমা পড়ে আল্লাহ এবং নবীর গোলাম বানায়া দেয়।